আরে বাবা, কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো তুমি বা কে আর আমি বা কে। হ্যাঁ, নিজে নিজেকে কখনো কেউ প্রণাম করে? কি গো মা, আপনি আপনাকে প্রণাম করবেন? বলছে আরে 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 থাক 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 থাক, প্রণাম করতে হবে না। চোখের দিকে তাকিয়ে আছে দুজন, এমন ভাবে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, দেখলে মনে হচ্ছে কতদিনের চেনা তাদের। আহা, কিন্তু মনে মনে কথাটা রেখে দিয়ে মুখে বললেন, অমা ছেলে ঘরে এলো, যাও যাও এবার সেবা করো। সেবা হলো মা। সেবার পর সারা রাত ধরে সন্ন্যাসীর চরণে বসে তিনজনে কৃষ্ণ কথা আস্বাদন করছেন। আপনাদের বাড়িতে যদি গুরুদেব আসে আপনারা কি করেন? কি করেন? গুরুদেব আসলে হাতটা বাড়িয়ে বলেন, গুরুদেব আমার হাতটা দেখুন না, দেখুন না গুরুদেব, কেন আমার সংসারে শান্তি নেই। গুরুদেব মনে যেন মনে মনে আমরা ভাবি, গুরুদেবের হাতটা দেখালে আর গুরুদেব যদি একবার মাথায় ছুঁয়ে দেয়, আমরা বোধহয় সর্বসুখে সুখী হয়ে যাব, তাই না? জেনে রাখবেন, একটা কথা মাথায় রাখতে হবে, গুরুদেব গুরুচরণ স্মরণ করতে হয় কেন? যিনি কৃষ্ণ চরণে আরাধনা করেন, যিনি গোবিন্দ সেবা দেন, তুমি যদি তার শরণাপন্ন হও, সেও তোমাকে সেই পথ দেখাবে, এই পথে চলো। এটা গুরুদেবের কাজ, তোমাকে সঠিক পথ দেখানো, এটা গুরুদেবের কাজ। তাই মাগো, গুরুদেব যখনই ঘরে আসে আমরা আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা গুরুদেবকে জানাই। কেন আমার সংসারের অমঙ্গল হচ্ছে, কেন ছেলের কথা শুনছে না, কেন ব্যবসায় উন্নতি হচ্ছে না, কেন মেয়েটাকে বিয়ে দিতে পারছি না, যত রাজ্যের দুঃখ আছে আমরা গুরুদেব বাড়িতে এলে সেগুলো জানাই। কিন্তু প্রকৃত ভক্তের স্বভাব কি? আজ পদ্মাবতী বললেন, সন্ন্যাসী বাবা আমার গৃহে যখন চরণধুলি রেখেছ, তোমার মুখে দুটো কৃষ্ণ কথা শ্রবণ করে আজকে রাত্রিটা আমরা পার করতে চাই। সন্ন্যাসী ঠাকুর বললেন, মা আমি আর কৃষ্ণ কথা আর কি বা জানি বলো, শুনতে চেয়েছো যখন আমার যতটুকু জানা আছে আমি নিশ্চয়ই শোনাবো। সারা রাত সন্তানকে কোলে করে নিয়ে হারাই পণ্ডিত পদ্মাবতী সন্ন্যাসীর সম্মুখে বসে কৃষ্ণ কথায় রজনী অতিবাহিত করছেন। কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে নিশি প্রভাত হচ্ছে। মা কেশব মাধব আহা হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। বলো বলো কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। তুমি শ্রী রাধারে বামে লয়ে হে রাধা মাধব হে করুণা শ্রী রাধারে বামে লয়ে হৃদি ব্রজ ধামে যুগলে দাঁড়াবে সে ওহে বংশধারে। বল কেশব হৃদয় বল হরি বল হরি বল। হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। সারা রাত
কৃষ্ণ কথা শুনতে শুনতে প্রভাত হলো মা। পরের দিন সকাল হতে না হতে সন্ন্যাসী বললেন, মা এবার বিদায় দাও, আমি যাই। সন্ন্যাসী বাবা, তুমি যাবে? দাঁড়াও, শাস্ত্রে আছে বৈষ্ণব সেবা দেবার পর তাকে যদি দক্ষিণা দেওয়া না হয় সেই সেবায় কোনো ফল হয় না। তুমি একটু অপেক্ষা করো, আমি দেখি কিছু পাই কিনা। ঘরের মধ্যে পদ্মাবতী খুঁজে 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 একটা স্বর্ণ মুদ্রা পেয়েছে। কোথা থেকে পেল? না, সন্ন্যাসী ঠাকুর আহা হারাই পণ্ডিত দ্বারে দ্বারে ভিক্ষা করে তো মা। ভিক্ষা করতে গিয়ে কোনো না কোনো ব্যক্তি একটা স্বর্ণ মুদ্রা তাকে দক্ষিণ ভিক্ষা স্বরূপ দান করেছিল। পদ্মাবতী সেটাকে গুছিয়ে রেখেছিলেন। আজ সেটাকেই সন্ন্যাসীকে দেবেন বলে আজ হাতে করে নিয়ে যেই না সন্ন্যাসী ঠাকুরের কাছে এলেন, সন্ন্যাসী বাবা বললেন, দেখো মা, আমরা তো সন্ন্যাসী, কামিনী কাঞ্চন দিয়ে আমাদের কি হবে বলো? এগুলো নেওয়া তো পড়ে থাক, এগুলো স্পর্শ করার অধিকার আমাদের নেই, নিতে পারবো না, এ দক্ষিণা নিতে পারবো না। সন্ন্যাসী বাবা, কিছু তো নিয়ে যাও, না হলে যে সংসারের অকল্যাণ হবে। বেশ, তোমার যখন দেওয়ার বাসনা, আমারও তোমার কাছে কিছু একটা চাওয়ার আছে। আমি যা চাইব তুমি আমায় দেবে? সন্ন্যাসী বাবা, তুমি আমার কাছে চাও, যদি আমার ঘরে থাকে আমি তোমাকে দেব। মা, সত্যি দেবে তো? আমি যেটা চাইব বললাম তো, আমার ঘরে থাকলে কেন দেব না? তুমি চেয়েই দেখো। মা, 3 সত্য অঙ্গীকার করো, যা চাইবো তাই দেবে তুমি। বেশ, আমি এই 3 সত্য অঙ্গীকার করছি, আমি দেব দেব দেব। যদি আমার ঘরে থাকে আমি দেব। আছে, পরে কিন্তু না বলো না। বেশ মা, তবে দাও দেখি, তোমার প্রাণটা আমাকে দিতে পারবে? প্রাণ? সন্ন্যাসী ঠাকুর, তুমি আমার প্রাণ চাইছো? সত্যি যদি তুমি আমার প্রাণটা চাও, আজ তো আমার সৌভাগ্য। কি আছে এই দেহের মধ্যে? এই দেহ থেকে যখন প্রাণ পাখিটা চলে যায়, পথে ঘাটে পড়ে থাকে এই অসার দেহ, কত কুকুর শ্রীগালে ছিঁড়ে খায়। আর আজ যদি তোমার চরণে নিজেকে দক্ষিণা স্বরূপ দান করতে পারি, আমার মনুষ্য বলে জন্ম পাওয়া ধন্য হবে। সন্ন্যাসী বাবা, সত্যি কি তুমি আমার প্রাণটি চাও? একবার বলো, আমি চাইবা মাত্রই তোমার চরণে উৎসর্গ করব। মা, তোমার প্রাণ নয়, তোমার ভালোবাসার প্রাণ, ভালোবাসার প্রাণ। সন্ন্যাসী বাবা, একটু বুঝিয়ে বলো, আমি বুঝতে পারছি না। তবে শোনো মা, তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো দান, যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ, যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, তুমি এ দক্ষিণে চেও না। সন্ন্যাসী ঠাকুর, 7 নয় 5 নয় আমার একমাত্র পুত্র, তুমি কি করে চাইলে? তোমার অন্তরটা একবারও কাঁদলো না? সন্ন্যাসী বাবা, ও ছাড়া যে আমাকে মা বলে ডাকবার আর কেউ নেই। সন্ন্যাসী ঠাকুর, আমি এ দক্ষিণা দিতে পারবো না, তুমি অন্য কিছু চাও। আমি পারবো না সন্ন্যাসী বাবা, আমি পারবো না। হারাই পণ্ডিত এসে বলছে, পদ্মা, আমি জানি এমন একটা দিন আমাদের জীবনে আসবে, আমি জানতাম। হরিবল হরিবল। আমি আমার কুবেরের কুষ্টি বিচার করে দেখেছি, কুবের শুধুমাত্র আমার সংসারের জন্য আসেনি গো, ও এসেছে বিশ্ব সংসারের জন্য।
এসেছে জগতে জীবের কল্যাণের জন্য। আর যদি তুমি ওকে ধরে রাখো, একদিন না একদিনে তোমায় ফেলে চলে যাবেই যাবে পদ্মা। বিদায় দিয়ে দাও স্বামী। কি করে বললে তুমি? কারোর যদি 5টি সন্তানও থাকে, একটি সন্তানকে জনমের মতো কারোর হাতে তুলে দিতে পারে না। আমার একমাত্র কুবের, ও ছাড়া যে আমার আর কেউ নেই। বলো না স্বামী, আমি পারবো না। 12 বছরের ছোট্ট ছেলে কুবের মায়ের কাছে এসে বলছে, মা তুমি কাঁদছো কেন? আজ তো তোমার আনন্দের দিন। ও মা, প্রত্যেকটি মাতা পিতা চায় তার সন্তানের যেন ভগবানের চরণে মতি গতি থাকে। আজ তোমার ঘরে স্বয়ং নিজে সন্ন্যাসী পায়ে হেঁটে এসেছে। এখানে তো অনেকেরই ঘর আছে মা। বলো তো মা, কার সন্তান কি এমন করে দক্ষিণা স্বরূপ চাইছে? মাগো, আজ তো আমার মনে হয় জনম জনম যদি তোমার মতো মায়ের গর্ভে আমি আসতে পারি, তাহলে জনম জনম বৈষ্ণব চরণে নিজেকে দক্ষিণা স্বরূপ দান করতে পারবো। বিদায় দাও মা, তুমি যে বৈষ্ণব চরণে অপরাধ করবে। মা, তোমার মনে আছে পিতৃ সত্য পালিবারে রাম গিয়েছিল বনে, আমি মাতৃ আজ্ঞা পালিবারে যাব সন্ন্যাসীর শানে। আমি মাতৃ আজ্ঞা পালিবারে যাব সন্ন্যাসীর শানে। বিদায় দাও মা, বিদায় দাও। জন্মের মতো বিদায় দাও মা, আমি এ দেশ ছেড়ে যাই গো চলে। মাগো মাগো জন্মের মতো বিদায় দাও। হরি বল, হরি বল। আমি দেশ ছেড়ে যাই গো চলে। মাগো জন্মের মতো হরি বল। বিদায় দাও। মাগো পারো যদি আমায় মনে রেখো, না হয় তুমি ভুলে যেও মাগো। আমায় পারো যদি, পারো যদি, ও গো মা জননী, আমার জন্মভূমি আমায় বিদায় দাও মা গো। ও গো মা জননী, মাগো পারো যদি আমায় মনে রেখো, না হয় তুমি ভুলে যেও মাগো। এই দেখা শেষের দেখা,
হবে না মাগো জন্মের মতো তাই গৌর হরিব বিদায় দাও মা আমি ছেড়ে যাই গো চলে জন্মের মতো বিদায় দাও মা মা সন্তান বিদায় নিতে চায় পিতাও দিতে চায় মা হয়ে ধর্মের পথে বাধা দেবে কি করে বিলম্ব না করে মাতা পদ্মাবতী সন্ন্যাসীর কাছে এসে হাতটা ধরে বলছে সন্ন্যাসী বাবা আমার সন্তান সে যখন যেতে চায় আমি বাধা দেব না কিন্তু তোমার কাছে আমার একটা নিবেদন জানো সন্ন্যাসী ঠাকুর ও তো শিশু মাত্র 12 বছর বয়স অনেকের ঘরেই আছে মা 12 বছরের শিশু কতটুকুই বা তার বয়স কি বা বোঝে সে তাই মাতা পদ্মাবতী সন্ন্যাসীর হাতে সন্তানকে সঁপে দেবার কালে হাতটি ধরে বলছে সন্ন্যাসী বাবা আজ তোমার কাছে আমার একটা নিবেদন আমার সন্তান তোমার হাতে দেব বটে তবে তুমি দেখো ও যে এখনো কিছু বোঝে না ওর খিদে পেলে আমি ওর মুখ দেখে ওকে খেতে দিই তাই সন্ন্যাসী ঠাকুর সারাদিন যদি খেলার মধ্যে থাকে হয়তো মায়ের কথা মনে নাও পড়তে পারে কিন্তু যখন সন্ধ্যা হবে হয়তো আমার কুবের মায়ের কোল খুঁজবে তখন তুমি আমার কুবেরকে কোলে বসিয়ে কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করিও শুধু তোমার কাছে একটি নিবেদন ও যে খেতে জানে না ও যে খেতে জানে না তুমি মুখ দেখে ওকে খেতে দিও ও যে খেতে জানে না মুখ দেখে খেতে দিও যে খেতে জানে না দুধের বাছা কুবের আমার চেয়ে খেতে জানে না দুধের বাছা কুবের আমার চেয়ে খেতে জানে না বিদায় দিলেন মা সন্ন্যাসীর হাতে নিজের সন্তানকে সঁপে দিলেন একবার ভাবুন আপনারাও তো মা সকলেরই ঘরে সন্তান আছে পারবেন নিজের সন্তানকে কারোর হাতে জনমের মতো তুলে দিতে পারবো না আজ যদি মাতা পদ্মাবতী না দিতেন আমরা নিত্যানন্দ প্রভুকে কেউ পেতাম না মা কেউ পেতাম না আজ যখনই পদ্মাবতী ছোট্ট সন্তানকে জনমের মতো সন্ন্যাসীর হাতে সঁপে দিলেন সন্ন্যাসীর চরণে প্রণাম করে আহা মাতা পদ্মাবতী হারাই পণ্ডিতের দুজনের মাতা পিতার চরণে প্রণাম জানিয়ে সন্ন্যাসীর হাত ধরে চলে গেলেন নিতাই গৌর হরিবোল হরিবোল যখনই চলে যাচ্ছেন ঘর ছেড়ে বাহির হয়েছে মাতা পিতা দুজনে বসে পথের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্তান যতদূর যায় যতদূর দেখা যায় এক দৃষ্টিতে তাকিয়ে আছে চলে যাচ্ছে জনমের মতো সন্তান মা পদ্মাবতী
যখন বেশ কিছুটা দূরে চলে গেছে, হঠাৎ তিনি চিৎকার করে ডেকে উঠলেন, কুবের! একবার মা বলে ডাক রে, 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 তোর চাঁদ বাদনে ওই মামালাডা জনমের মতো শুনে নে রে। তোর চাঁদ বাদনে মা বলা ডাক জন্মের মতো শুনে নে রে। ছুটতে ছুটতে মায়ের কাছে এসে বলছে, মা বারবার যদি পিছন থেকে ডাকো আমি যাব কি করে মা? আর ডেকো না, বিদায় দাও মা, বিদায় দাও। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সন্ন্যাসীর হাত ধরে চলে গেল মা। নানা তীর্থ ঘুরে বেড়াচ্ছে সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে। নানা তীর্থ ঘুরতে ঘুরতে হঠাৎ ছোট্ট ছেলে কুবের বলে উঠলেন, সন্ন্যাসী ঠাকুর তুমি আমাকে নিয়ে এইভাবে ঘুরছো, আমার কি কোনো গতি হবে না? হবে হবে কুবের, হবে। মুম্বাইতে একটি জায়গা আছে, যে জায়গাটির নাম হচ্ছে পাণ্ডুয়াপুর। ওই পাণ্ডুয়াপুর একটি নদী আছে, ভীমা নদী। সেখানে আমার গৌরহরি নিত্যানন্দ প্রভুকে মানে কুবেরকে নিয়ে গিয়ে সন্ন্যাসী বললেন, শোনো কুবের, ভালো করে স্নান করে এসো নদী থেকে। স্নান করে এলো। এবার সন্ন্যাসী ঠাকুর কুবেরের শ্রুতিমূলে বদন দিয়ে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করল। দীক্ষিত হবার পর এবার কুবের সন্ন্যাসী চরণে প্রণাম। যেই না প্রণাম করে বদনটা তুলেছে, দেখছে সন্ন্যাসী নেই। কোথায় গেল? সন্ন্যাসী ঠাকুর তুমি কোথায় গেলে? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? হঠাৎ কুবেরের অন্তর থেকে বলে উঠল, ভয় পেও না, আমি তোমার হৃদয়ে আছি। তবে আজ থেকে তোমার নাম আর কুবের নয়, আজ হতে তব না হইল নিত্যানন্দ। কলিজীবের দ্বারে দ্বারে বিলাবে আনন্দ। এই কলিজীবের দ্বারে দ্বারে তুমি বিলাবে আনন্দ। হরি বল। নিত্য যিনি আনন্দ দেন সেই তো নিত্যানন্দ। নিত্যানন্দ প্রভু যেই না পরিচয় পেয়েছে মা, নিজেকে চিনতে পারলেন। দুই শক্তি এক হয়ে গেছে তো। যেই দুই শক্তি এক হয়ে গেছে, পরিপূর্ণ শক্তি পেয়ে পূর্ণ শক্তি পেয়ে বলে উঠলেন, আমি নিত্যানন্দ। আমি যদি নিত্যানন্দ হব তাহলে আমি ব্রজের বলরাম, আর আমি যদি ব্রজের বলরাম হব তাহলে আমার কানাই কোথায়? কানাইকে ছাড়া তো বাঁচবো না। এবার দেখি আমার মায়েরাই বলুক, হরে কৃষ্ণ। ও মা আমার দিকে। নিত্যানন্দ প্রভু ভাই কানার জন্য পাগল হয়ে ঘুরছে এবার ভাইকে খোঁজার জন্য। কোথায় আছে নিত্যানন্দ প্রভুর ভাই কানাই? জোরে বলুন। নবদ্বীপে। নিতাই গৌর হরি বল। একদিকে গৌর হরি তিনি বলাই দাদার জন্য পাগল হয়ে বসে আছে, আর একদিকে নিত্যানন্দ প্রভু তিনি কানাইয়ের জন্য এবার নানা তীর্থ ঘুরছে। কোথায় আছে কানাই? পঞ্চভাবে ভাইকে সেবা দিত, সেই কানাই ছাড়া আমি থাকবো কি করে? যেমন করে হোক কানাইকে খুঁজে বের করতে হবে। এবার সর্বত্রে সমস্ত তীর্থ ঘুরছে কানাই কানাই বলে। নানা তীর্থ ঘুরতে ঘুরতে এলো কোথায়? এই মত যত তীর্থ নিত্যানন্দ নাই, নিত্যানন্দ
সর্বতীর্থ ঘুরে এলো পুন মথুরা, পুন মথুরা। নিতাই সর্বতীর্থ ঘুরে এলো এই পূর্ণ মথুরায়, দেখো দেখো পূর্ণ মথুরা। ও মথুরাবাসিনী, নিত্যানন্দ প্রভু জিজ্ঞাসা করছে, ও মথুরাবাসিনী তোমরা মথুরায় থাকো? হ্যাঁ গো হ্যাঁ। আমি জিজ্ঞাসা করছি তোমরা কি মথুরায় থাকো? এখানে থাকো তো? হ্যাঁ গো হ্যাঁ, আমরা মথুরায় থাকি। আচ্ছা তোমরা বলতে পারো এখানে আমার কানাই কোথায় আছে? মথুরাবাসিনী বলছে, কানাই কি মথুরায় থাকে? সে কোথায় থাকে? বৃন্দাবনে। আরে তোমার কানাই মথুরায় থাকবে কেন? সে তো বৃন্দাবনে। বাবা বাবা, ও মথুরাবাসিনী আমার ভাই বৃন্দাবনে যাক, একটা কথা জিজ্ঞাসা করব, বলো মথুরাবাসিনী আমার ভাই কানাই বৃন্দাবনে যা যা করতো এখনো সেইগুলোই করে তো? মানে ও ঠাকুর তুমি কিসের কথা বলছো, একটু বুঝিয়ে বলবে? আচ্ছা ঠিক আছে, শোনো শোনো বুঝিয়ে বলি। আমার ভাই কানাই বৃন্দাবনে আগে যা যা করতো, কি কি করতো মা? বাঁশি বাজাতো, ধেনু চড়াতো, বনে খেলা খেলতো, তাই না? সেইগুলো একে একে জিজ্ঞাসা করছে নিতাই চাঁদ। কেন? তাহলে বৃন্দাবনে গেলে তাড়াতাড়ি ভাইকে খুঁজে পাওয়া যাবে। বলো না মথুরাবাসিনী আমার ভাই কানাই এখনো কি বৃন্দাবনে? দেখুন এই যে ভজনটা আপনি আস্বাদন করছেন ভবা পাগলার ভজন, তা এখানে একটা কথা আমরা পরিবর্তন করেছি। মানে আমরা যেটা শুনি এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, তাই না? তা এই যে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, কাউকে বোঝানোর জন্য যদি গাওয়া হয় এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে কথাটা আমরা শুনি। কিন্তু যেহেতু এখানে জিজ্ঞাসার ব্যাপার, সেই জন্য সেই কথাটা তুলে সেখানে কি বসানো হলো, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখন কি বৃন্দাবনে ও সেই বাঁশির গানে ও সেই বাঁশির গানে বনে বনে, বাঁশির গানে বনে বনে ময়ূর নাচে রে, এখন কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখন কি বৃন্দাবনে। ও মথুরাবাসিনী বলো না এখনো কি ধেনুগুলি বলে দা ও হে মথুরাবাসী, কোথায় আমার ভাই কানাই আছে? বলে দাও দাও দাও, বলে দাও বলে দাও আমার প্রাণের কানা, সে কি ধেনু চড়া বাঁশি বাজা, এখনো সেই ধেনুগুলি তারা গোচরণে উড়াই ধুলি, সখাই সখা কোলা কুলি, সখাই সখাই কোলা কুলি, প্রিয় বন্ধু সনে কুলাকুলি, বন মাঝারে এখনো তাই
বাঁশি বাজে বাজে রে এখন কি বৃন্দাবনে। হরিব মথুরা বাসিনী বলছে, ও ঠাকুর শোনো শোনো শোনো, তোমার ভাই বাঁশি বাজায় না ধেনু চড়ায় না কি করে অত শত আমরা জানি না, তুমি একবার নিজে গিয়ে দেখে এসো। হরি বল। যেই না বলেছে সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভুর আর আনন্দ ধরছে না, তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে যাচ্ছে মা বৃন্দাবনের পথে। হরি বল। এখন বৃন্দাবনের পথে যাচ্ছে, ভাইকে ডাকতে ডাকতে, ভাই রে কানাই রে বলতে বলতে যাচ্ছে। হরি বল। কানাইকে ডাকতে যাচ্ছে কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনের ভাষা কি বলুন দেখি? রাধে রাধে আমরা তো সবাই বলি, কিন্তু বৃন্দাবনের ভাষাটা কি? হিন্দি না বাংলা নাকি ব্রজবনী ভাষা? হ্যাঁ। তা নিত্যানন্দ প্রভু যাচ্ছে কানাইকে ডাকতে ডাকতে। বৃন্দাবনে ছোট ছোট বালকদের বলা হয় লালা, আর মেয়েদের বলা হয়, বাচ্চাদের বলা হয় বালিকা, আহা লালি। অর্থাৎ আজ আমার নিত্যানন্দ প্রভু কানাইকে ডাকতে ডাকতে যাচ্ছে, কি বলতে বলতে যাচ্ছে? ব্রজবলী ভাষায় বলছে। কি বলছে? ভাইয়া রে কানাইয়া রে ও তু दर्शन देखाए जा रे भैया रे কানাইয়া রে ও তুই দর্শন দেখায় যা রে। भैया रे कन्हैया रे मेरो दर्शन देखाए जा। ए दर्शन देखाए जा रे कन्हैया, दर्शन देखाए जा रे कन्हैया, दर्शन देखाए जा रे कन्हैया, सोनो देखाए जा रे कन्हैया। दर्शन दर्शन देखाए जा रे भैया रे कन्हैया रे मेरो दर्शन देखाए जा। भैया रे कन्हैया रे मेरो दर्शन देखाए जा। मेरो भैया बरज की लाला, मेरो भैया बरज की लाला, बरज की लाला सैया कृष्ण कन्हैया, रे बरज की लाला सैया कृष्ण कन्हैया, जमुना तट पे ওই যমুনা তটে পে जमुना तट पे बंसी बजैया, যমুনার তটে পে বংশী বজাইয়া। मुरली बजाइया मुरली बजाइया जय रे भैया रे कन्हैया रे मेरो दर्शन देखाए जा। भैया रे कन्हैया रे मेरो दर्शन देखाए जा। होई दर्शन देखाए जा, होई दर्शन देखाए जा। বৃন্দাবনেতে এসে পৌঁছালো মা। বৃন্দাবনে আসবার পর হলো কি, বৃন্দাবনে সমস্ত জায়গা ঘুরছে, কোথাও কানাইকে পাচ্ছে না। যখন কানাইকে পাচ্ছে না, এবার নিজেকে ত্যাগ করবে, মানে স্থির করেছে আমি আর বাঁচতে চাই না। যে প্রাণে কানাই নেই সে প্রাণ বেঁচে থেকে লাভ কি? নিতাই গৌর হরি। এটা সত্য কথা। যে প্রাণে গোবিন্দ নেই, যে প্রাণে আমার ভগবান নেই, সে প্রাণ বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো।
দেখুন শ্রীমতী রাধারানী একদিন সখীদের বলছে, আয় সখী, আজ আমি মান করে বুঝেছি, এতদিন ভেবেছিলাম বধূ শুধু আমার, আজ মান করে বুঝলাম বধূ শুধু আমার একার নয়, সবহবন্ধবকান, সে সকলে, অর্থাৎ তাকে যে ভালোবাসে সে তার হয়ে যায়। তাই সখীরা বলেছিল, রায় তুই তোর বধূকে তাড়িয়ে দিলি, বলি শোন, কানু হেন ধন যে করে হেলনো, তার কি জীবনের আশ, তার মরা ভালো বেঁচে কি বা ভালো, কহে দ্বিজ চণ্ডীদাস। অর্থাৎ যে কৃষ্ণধনকে অবহেলা করে, যে কৃষ্ণধনকে হেলা করে, তার বাঁচার চাইতে মরে যাওয়া ভালো। নিতাই গৌর কি, তাই তো? যারা গোবিন্দকে ভালোবাসে না, দেখবেন আছে অনেকে নাস্তিক ব্যক্তি আছে না, পাষণ্ড ব্যক্তি, আবার তারা সাধুদের দেখলে কি বলে, জয় নিতাই, জয় নিতাই, ব্যঙ্গ করে, ঠাট্টা করে, মা, তাই না? সাধুরা কি করে, প্রতিবাদ করে, কেন বললি? সব তারা কি বলে, আশীর্বাদ। আবার বল, ওরে যে নাম মুখে উচ্চারণ করতে চাস না, আমাকে ব্যঙ্গ করতে গিয়ে যদি মুখে উচ্চারণ করিস তাতেই মঙ্গল। বল, আবার বল, যতবার আমায় দেখবি ততবার বলবি, তাতে কি হবে? হেলাই বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। তাই গৌর হরি, তুমি যেভাবেই বলো না কেন, যেমন করেই বলো না কেন, নামের যে ক্রিয়া সে তো দেখা দেবেই দেবে, তাই না? যেভাবেই বলো, কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় তার মুক্তির কারণ। তার মানে তুমি কাউকে গালি দিতেও যদি কৃষ্ণ নাম বলো তাতেও মঙ্গল, তাতেও মঙ্গল, যেভাবেই বলো তাতে মঙ্গল। হরি বল, হেলাই বলো, শ্রদ্ধায় বলো, যেভাবেই বলো না কেন। আগুনে যদি আপনি হাত দেন, আগুন কি ছাড়বে? মনে করুন আপনি দেখতে পাননি, না দেখে হাত দিয়েছেন। অনেকে বলে না, না দেখে না জেনে বিষ পান করলেও সে বিষে কোনো ক্রিয়া হয় না, বলে না? সেও নাকি আর কোনো কাজ হয় না, বিষ পান করলে সে নাকি মরে না, সে বেঁচে থাকে। না জেনে করেছে, তাতে কোনো দোষ নেই, কিন্তু জেনে রাখবেন, জেনে শুনে কেউ অপরাধ করলে তাতেও যেমন অপরাধ, না জেনে করলেও অপরাধ। আগুনে না জেনে হাত দিলে আগুন ছাড়বে না, ভুল করে কারেন্টে হাত চলে গেলে সেও ছাড়বে না। তার প্রমাণ বৃন্দাবনে সখারা কালিদাহের বিষ জল যখন পান করেছিল, তারা তো জানতো না যে জলে বিষ মেশানো আছে, তাহলে বিষের ক্রিয়া কেন দেখা দিল? তাই জেনে রাখবেন, জেনে শুনে অপরাধ করলে অপরাধ, না জেনে করলেও অপরাধ। আমরা মনে করি, হরি বল, আমরা সদা সর্বদাই মনে করি যে আমাদের এই যে ভগবানের প্রতি বিশ্বাস, ভক্তি, ভালোবাসা যাদের নেই, যারা নাস্তিক ব্যক্তি। একদিন এক নাস্তিক ব্যক্তির সঙ্গে সাধুর কথোপকথন হচ্ছে। কোথায়? একটু ছোট করে বলি মা। একজন সাধু গেছেন বাবা অযোধ্যায়, প্রভুকে দর্শন করবেন, কয়েকদিন সেখানে থাকবেন, মায়ের একটু মন দেবেন। তা এখন এক সপ্তাহ একটা ঘর ভাড়া নিয়েছে, ঘর ভাড়া করে সেখানে আছে। আর যে ঘরে তিনি আছেন সেই ঘরে আরো এক ব্যক্তি আছেন, তিনি হচ্ছেন পাষণ্ড নাস্তিক ব্যক্তি, তিনি সাধু নয়। এখন দুজনের মধ্যে কোনো রকমে কোনো কিছুতে মিল হচ্ছে না, চলতে ফিরতে খেতে ঘুমাতে কোনো কিছুতে তার সঙ্গে মিলছে না। মেলে কি? তিনি হচ্ছে নাস্তিক, ভগবানকে ভালোবাসে না, কিন্তু তার অনেক অর্থ আছে, সে টাকা পয়সায় ধনী, আর সাধু যিনি নামের ধনে ধনী। হরি বল। এখন দুজনের মধ্যে কোনো কিছুতেই মিল হচ্ছে না। সে সকাল 10টায় ঘুম থেকে ওঠে, আর সাধু ভোর 4টে থেকে উঠে ঝাঁঝ বাজিয়ে হরিনাম করে। এখন তার ঘুমের সমস্যা হয়। এইভাবে কয়েকদিন যেতে না যেতে সেই নাস্তিক ব্যক্তি বলে উঠলেন, এই যে অসাধু, শোনো, তোমার এই ঝাঁঝ বাজিয়ে হরিনাম করা বন্ধ করো। কেন? বলে দেখো, এই যে তুমি ভোর হতে না হতেই ঝাঁঝ বাজিয়ে করতাল বাজিয়ে হরিনাম করছো, আমি তো ঠিকঠাক ঘুমাতে পারছি না। আরে এই হরিনাম করে হবেটা কি শুনি? কাজ না করলে খাওয়া জুটবে না, কর্ম করতে হবে, রোজগার করতে হবে, না হলে কি তোমার ভগবান খাওয়াবে? অনেকে বলে না মা, বলে দেখবেন, না রে ভাই কীর্তন শুনতে যাব না, সময় কোথায়, সংসার করেছি, এখন কি আর কীর্তন শুনতে গেলে হবে? কাজ না করলে কি আর
মুখে ভাত উঠবে রে, তোমার ভগবান তো আর খাইয়ে দেবে না। হরি বল। তা এখন সেই ব্যক্তিও সেই একই কথা বলছে, বলছে কাজ না করলে, রোজগার না করলে কি আর ভগবান খাওয়াবে? হ্যাঁ, বলি এসব ছাড়ো, কর্ম করো, কর্ম করো, টাকা পয়সা রোজগার করো, তাতে সংসারে সুখে থাকবে। করতাল বাজিয়ে ঝাঁজ বাজিয়ে হবেটা কি? হ্যাঁ, তখন সেই সাধু বলে উঠলেন, সব হবে, তুমি যা চাইছো তাই হবে। মানে মানে আবার কি? সেই খাওয়াবে, সেই পিপাসায় জল দেবে, সেই তোমার অঙ্গের বসন দেবে, সেই তোমাকে খোদাই অন্ন দেবে, সেই দেবে দেবে। তাই হয়? নিজে রোজগার না করলে খাওয়া হবে? বলি শুধু তাই নয়, সে যেমন দেয়, আবার সে যদি মনে করে সে তোমাকে ধরে বেঁধেও খাওয়িয়ে দেবে। তুমি যদি খেতে না চাও, তোমাকে ধরে মেরে মেরে খাওয়াবে, তোমার মুখে তুলে খাওয়াবে। হ্যাঁ, জোর করে খাওয়াবে। তুমি যদি খেতে না চাও, যদি সে মনে করে ঠিক খাওয়াবে। এখন সেই নাস্তিক ব্যক্তির মনের মধ্যে একটু সন্দেহের দানা বেঁধেছে। হ্যাঁ, ভগবান খাওয়াবে? নিজে না খাটলে কি আর ভগবান খাওয়ায়? ঠিক আছে, দেখবো আজ পরীক্ষা করে কেমন তোমার ভগবান। আমি যদি না খাই, তোমার ভগবান কি করে আমাকে খাওয়ায়? বেশ, পরীক্ষা করো। পরীক্ষা করছে বাবা, বলছে 24 ঘন্টার মধ্যে আমি কিছু খাবো না, আমি দেখবো তোমার ভগবান কি করে আমাকে খাওয়ায়। বলে শুধু খাওয়াবে না, তোমাকে মেরে মেরে খাওয়াবে। ঠিক আছে, দেখা যাক কি করা যায়। 24 ঘন্টার জন্য প্রতিজ্ঞা করেছে কিচ্ছু খাবে না, ভগবান কি করে মুখে তুলে খাওয়ায় সেটা দেখবে। তাই কি করেছে, যেখানে লোকজন আছে, মানুষ যেখানে আছে সেখানে থাকলো না, চলে গেল কোথায়? জনশূন্য এলাকা, অর্থাৎ বনের মধ্যে। বনের ভিতরে গিয়ে একটা গাছে উঠে বসে আছে, কারণ নিচে থাকলে যদি কেউ দেখতে পায়, গাছে উঠে বসে থাকলে তার কেউ দেখতে পাবে না। যাক, বসেছে মা প্রতিজ্ঞাবদ্ধ, 24 ঘন্টার মধ্যে দেখবো ভগবান কি করে মুখে তুলে খাওয়া। খাবো না তো খাবো না, জেদ করে আছে। পরীক্ষা হচ্ছে ভগবানের সঙ্গে। এবার এই যে সাধু, তিনি শুধু প্রভুর চরণে স্মরণ করে বলছে, দয়াময়, আমার মান থাকুক বা না থাকুক তাতে কোনো দুঃখ নেই। সাউন্ডটা একটু বাড়াও। শুধু তোমার কাছে একটা নিবেদন, যে ব্যক্তি এখনো তোমায় চিনতে পারেনি, যে এখনো অন্ধকারে ডুবে আছে, শুধুমাত্র তোমার কাছে একটি নিবেদন, তুমি তাকে সঠিক পথ দেখাও। তোমার চরণে তুমি ঠাঁই দাও, কৃষ্ণ ভক্তি দান করো, অন্ধকার থেকে তাকে আলোর পথ দেখাও প্রভু, তাকে তুমি উদ্ধার করো। এখন দেখছি কি মা, ঠিক দুপুর সময় একজন ব্যক্তি বনের ভিতর দিয়ে যাচ্ছে। এখন বনের ভিতর দিয়ে যেতে যেতে হঠাৎ তার প্রচন্ড খিদে পেয়েছে। তা কি করবে, সঙ্গে করে কিছু খাবার এনেছিল, ভাবছে এখনো এত পথ যাব, তা কিছু খেয়ে নি। এই ভেবে তার কাছে যে খাবারগুলো ছিল সেগুলো সব নিচে সাজিয়েছে, মাটির উপরে সাজিয়েছে, সুন্দর করে পাত্রে সাজিয়ে নিয়ে এবার বসেছে, বসে খেতে যাবে। সব কিছু পাতিয়েছে মা সুন্দর করে, অন্ন আছে সেখানে, নানাবিধ তরি তরকারি সবকিছু আছে, এবার সাজিয়েছে, সবে মুখে দিতে যাবে, হঠাৎ ওই বনের ভিতর থেকে ঘোড়ার পায়ের শব্দ শুনতে পাচ্ছে। ঘোড়ার পায়ের শব্দ শুনে মনে মনে চিন্তা করছে, নিশ্চয়ই কোনো ডাকাতের দল আসছে। কি করা যায়, ভয়ে ভীত হয়ে খাবার আর খাওয়া হলো না, সব পড়ে রইল। সে ভয়ে ভীত হয়ে ওই যে ডাকাতের দল আসছে ভেবে সে পালিয়ে চলে গেল, খাবারটা সেইখানে রয়ে গেল। হরি বল। আর এদিকে এক দল, ডাকাতের দল, তারা এসে দেখছে একটা জায়গায় সুন্দর করে খাবার সাজানো, সেখানে নানাবিধ যেন মনে হচ্ছে 56 ব্যঞ্জন সাজিয়ে রেখেছে। আহা, এই সর্দার, বলি এই যে একটু দেখ দেখ, ভালো করে দেখ, দেখেছিস? মনে হচ্ছে কোনো ফাঁদ পেতেছে, তাই না? আমাদের ধরবে বলে, তাই তো? আরে তাহলে নিশ্চয়ই এর মধ্যে বিষ মেশানো আছে, আমরা খেলে মারা যাব। এই কি করা যায়, কি করা যায়?
আর একজন বলছে যে এখানে এই জালটা বেঁধেছে না, যে জালটা বিছিয়েছে, বিষ মিশিয়ে রেখেছে, আমরা খেলেই মারা যাব, নিশ্চয়ই আশেপাশে সে কোথাও আছে। এই খুঁজে দেখ কে সে, খোঁজ। এবার চারিদিকে খোঁজাখুঁজি শুরু হয়েছে, কে আছে? হ্যাঁ, গাছের ডালে, গাছে যে বসে আছে মা, তাকে দেখতে পেয়েছে। নেমে আয়, নিচে নেমে আয়। সে কিন্তু গাছের ডালে বসে ঠক ঠক করে কাঁপছে, নাম বলছি নিচে আয়। সে ভয়ে ভীত হয়ে নিচে নেমেছে। এদিকে আয়। এটা কার কাজ তুই জানিস না? মানে তুই ছাড়া তো আর কেউ এখানে ছিল না, বল। এই শোন, আগে বল, এর মধ্যে বিষ মিশিয়েছিস? সে বলছে দেখো আমি জানি না, আমি কিচ্ছু জানি না। জানি না মানে? এটা তোরই কাজ, আমাদেরকে মারার ফাঁদ পেতেছিস। এই, এর মধ্যে বিষ মেশানো, বিষ মিশিয়েছিস কি? বিষ মেশাসনি? হ্যাঁ, এই আগে ওকে খাওয়া। ও যদি বেঁচে থাকে তবে আমরা খাবো, না হলে খাবো না। এই ওকে খাওয়া। ও বলছে না না। কি হলো রে, খাবি না? সে তো জেদ করেছে যে মা খাবে না। খাবি না মানে? খেতে তোকে হবে। একজন ধরেছে, আর একজন মারছে, আর একজন ধরে নিয়ে মুখের মধ্যে দিয়ে দিয়েছে। নিতাই গৌর হরি বল, হরি বল। প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে গেল। বলে সে যদি চায় তোমাকে মেরে মেরে খাওয়াবে। আর যেই না তাকে মুখে তুলে খাওয়ালো মা, সেই দিন থেকে সে ভগবানের চরণে শরণাপন্ন হলেন। হে প্রভু, তুমিই পারো সব। নিতাই গৌর হরি বল। তাই মাগো, আজ দেখো নিত্যানন্দ প্রভু শ্রীধাম বৃন্দাবনে পৌঁছে সমস্ত জায়গায় ভাইকে যখন পেল না, তখন তিনি স্থির করলেন প্রাণ আর রাখবে না। কি হবে, ভাই নেই যখন আর বাঁচতে চাই না। এই ভেবে যেই না গিরি গোবর্ধন পর্বতের কাছ থেকে একটা শিলাখণ্ড হাতে করে নিয়েছে, নিয়ে বলছে কানাই, যদি তোর দাদাকে পেতে চাস তাহলে আমার কাছে এসে দাঁড়া, না হলে এই শিলাখণ্ড মস্তকে আঘাত করে আমি এক্ষুনি প্রাণ ত্যাগ করব। এই বলে শিলাখণ্ডটা নিয়ে যেই না মাথায় আঘাত করতে যাবে, এমন সময় এক বৈষ্ণব এসে হাতটা চেপে ধরলেন। যে বৈষ্ণব হাতটা চেপে ধরেছে সে কে? সে বৃন্দাবনের একজন ভক্ত কৃষ্ণদাস। সে কে? তিনি হলেন শ্রীলা মাধবেন্দ্র পুরী গোস্বামী। হাতটা চেপে ধরে বলছে, ঠাকুর এ করছো কি তুমি? না 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 না, এমন কাজটা করো না। নিত্যানন্দ প্রভু বলছে, তুমি কে? তুমি আমার হাতটা ধরলে, তুমি কি আমাকে চেনো? তুমি চেনো? বলে ঠাকুর এ তুমি কি বলছো? তোমাকে চিনতে পারে এমন সাধ্য কার আছে? তবে হ্যাঁ, যদি তুমি কৃপা করো আমাকে, আমি তোমার 4 জন্মের কথা বলে দেব। তা বলছে আচ্ছা ঠিক আছে, বলো তো দেখি আমি কে। শুনবে? ও ঠাকুর, ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, ত্রেতা যুগে ছিলেন অনুজ লক্ষণ, তারপরেতে বলরা। ত্রেতা যুগে ছিলেন অনুজ লক্ষণ, তারপরেতে বলরা। এবার কুবের হইয়া জন্মিলে আসি, কুবের হইয়া জন্মিলে আসি, এবে নিত্যানন্দ এবার কুবের হইয়া জন্মিলে আসি, এবে নিত্যানন্দ তোমায় কতবার দেখেছি গো, তোমায় কতবার দেখেছি গো। নূতন দেখা নয় গো প্রভু, যুগে যুগে লীলাই লীলা। নূতন নিতাই গৌর হরি বল। প্রভু, এত যুগে যুগে লীলাই লীলা। নূতন দেখা নয় গো প্রভু, এত যুগে যুগে লীলাই লীলাই। নূতন দেখা নয় গো প্রভু, যুগে যুগে লীলাই লীলাই। কতবার দেখেছি এবার গো। কুবের হইয়া জন্মিলে আসি, এবে নিত্যানন্দ
নিত্যানন্দ প্রভু চিন্তা করছে বৈষ্ণব তো দেখছি বেশ ভালোই চেনে আমাকে, তাহলে নিশ্চয়ই আমার ভাইকেও চেনে। ও বৈষ্ণব, তুমি তো দেখছি বেশ আমাকে চেনো, তুমি কি আমার ভাইকে চেনো? বলতে পারো সে কোথায় আছে? বলে ও ঠাকুর, তোমার ভাই কোথায় আছে শুনবে? তাহলে শোনো শোনো, তোমার ভাই এবে গৌর কান্তে ধরি ও গো বিহরে নদিয়া পুরী আর এবে গৌর কান্তি ধরি বিহরে নদিয়া পুরী সেইখানে তোমার আছে প্রাণধন ও গো সেইখানে আছে প্রাণধন। ও ঠাকুর, সেইখানে আছে প্রাণধন, তোমার সেইখানে আছে প্রাণধন। তুমি যাও যাও নদিয়াপুরে, তুমি যাও 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 ওই নদিয়াপুরে, সেইখানে তোমার ভাই কানাই আছে। তুমি যাও যাও নদিয়াপুরে, সেখানে তোমার ভাই কানাই আছে। তুমি যাও যাও নদিয়াপুরে। ও বৈষ্ণব, দেখছি তুমি তো বেশ আমাকে ভালো চেনো। হ্যাঁ, তাহলে আমার ভাই নদিয়াতে? আচ্ছা ও বৈষ্ণব, শোনো শোনো শোনো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। বলছি কি, আমার ভাই কানাই তো এখন নদিয়াতে, তাই না? এখন তার বৃন্দাবনে নেই। বৃন্দাবনে আমার ভাইয়ের যেমন দেখতে ছিল, নবদ্বীপে কি তেমনটাই দেখতে আছে? হ্যাঁ কি গো মা, আছে? বৃন্দাবনে যেমন দেখতে ছিল নদিয়ায় আছে কি তেমন দেখতে? ও ঠাকুর, তুমি কি বলছো একটু বলো তো। মানে আমার ভাই যে কালো ছিল, তা কালোটা আছে তো? কালো নেই? কি হয়েছে শুনবে? ও ঠাকুর, তোমার ভাই আর কালো নেই, এখন নদিয়ায় গিয়ে গৌর হয়েছে। গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে। কালো কানাই এবার গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই গৌর হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই এবার গৌর হয়েছে। গৌর বরণ, তাহলে আর কালো নেই? যাক, সবাই আমার ভাইকে কালুয়া বলে ডাকতো। আমি তো দাদা, আমার একটু কষ্ট হতো, আর কেউ কালুয়া বলবে না। অবশ্য এদিকে সেদিকে এসো। বলছি আমার ভাই যে বাঁকা ছিল, তিনটাই বাঁকা, সেটা আছে তো? সেটাও নেই? ও ঠাকুর, তোমার ভাই আর বাঁকা নেই, সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে। বাঁকা কানাই এবার সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে। তাহলে বাঁকাও নেই? আচ্ছা ও বৈষ্ণব, আর একটা কথা বলবে? শোনো শোনো শোনো, কাছে এসো, কাছে এসো, আর একটু কাছে এসো না। বেশি জোরে বলতে পারবো না, আশেপাশে অনেকে আছে, যদি শুনতে পাই ভাইয়ের গুণের কথা কিনা। আরে কাছে এসো না, কাছে এসো। একেবারে গলাটা জড়িয়ে ধরে ফিস ফিস করে বলছে, বলো না বৈষ্ণব, আমার ভাই কানাই ওই নবদ্বীপে করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা। কি হলো? আচ্ছা আচ্ছা, রাগ করো না। হ্যাঁ, এদিকে এসো, এদিকে এসো, কাছে এসো, কাছে এসো না, বেশি জোরে বলা যাবে না, কাছে এসো। বলছি ও বৈষ্ণব, এই যে শোনো শোনো, আমার ভাই ওই বৃন্দাবনে যেটা করতো, মানে ওই নবদ্বীপে
করে কিনা করে কি না ঘরে ঘরে চুরি করে কিনা নিতাই গৌর হরি বল। চুরি করে কি না ঘরে ঘরে চুরি করে কিনা ওই না ঘরে ঘরে চুরি করে কি না ব্রজে যেমন স্বভাবে ছিল তেমনি স্বভাব আছে কিনা ওই ব্রজে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কি না তাহলে এখন আর চুরি করে না? বলে ও ঠাকুর তোমার ভাই আর চুরি করে না, এখন আর চোর নেই, এখন সাধু হয়েছে, সাধু হয়েছে সাধু হয়েছে, সাধু হয়েছে চোরা কানা এবার সাধু হয়েছে। চোরা কানা এবার সাধু হয়েছে। সাধু হবে না কেন? সাধু সঙ্গ করলে সাধু হয়, তাই না? তা সাধু সঙ্গ করেছে কে? গোবিন্দ। কার সঙ্গ করেছে? রাই সাধুর সঙ্গ পেয়ে চোরা কানায় সাধু হয়েছে। ওই রায় সাধুর সঙ্গ পেয়ে চোরা কানা এবার সাধু হয়েছে। তাহলে আমার ভাই আর চোর নেই। ও বৈষ্ণব এদিকে এসো, আর একটা কথা বলবে। আমার ভাই তো লেখাপড়া শিখতে পারেনি, সারাদিন ওই গরু বাছুরগুলো নিয়ে সারাদিন তো মাঠেই থাকতো, ধেনু বৎস চড়াতে গিয়ে আমার ভাইয়ের আর লেখাপড়া হয়নি। বৃন্দাবনবাসী সবাই মূর্খ বলে ডাকতো, তা আমার ভাইকে এখনো মূর্খ তাও নেই। ও ঠাকুর তোমার ভাই নবদ্বীপের মাঝে মস্ত বড় পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে। মূর্খ কানা এবার পণ্ডিত হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে মূর্খ কানাই পণ্ডিত হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে। নিতাই ব্রজ গৌর হরি ছেড়ে বল। নদিয়ায় এসে মূর্খ কানা এবার পণ্ডিত হয়েছে ব্রজ ছেড়ে নদিয়ায় এসে মূর্খ কানা এবার পণ্ডিত হয়েছে পণ্ডিত হয়েছে পণ্ডিত হয়েছে বাবা বাবা, তাহলে অবশ্য আমি এবার আসি কেমন? নিত্যানন্দ প্রভু কি জানতেন না বাবা কোথায় আছে? ভাই সবই জানতেন। তাহলে আজ তিনি গুরুচরণ আশ্রয় করলেন কেন মা? আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, নিজে আচরণ করে জগৎ জীবকে শিক্ষা দিলেন। হে জীব, যদি গৌরচরণ পেতে হয় আগে গুরুচরণ আশ্রয় করো। আজ আমার নিতাই চাঁদ যে গুরুর কাছ থেকে সন্ধান নিলেন ইনি হলেন আমার নিত্যানন্দ প্রভুর দীক্ষা গুরু, যার কাছ থেকে সন্ধান নিয়ে এবারে যাচ্ছে গৌর দর্শনে। কোথায়? নবদ্বীপ ধামে। আমরাও তো যাচ্ছি লীলার সাথে সাথে, যাচ্ছে নবদ্বীপ ধামে। যখন নবদ্বীপে এসে পৌঁছালো মা তখন প্রভাত হয়ে গেছে। যেই না প্রভাত হয়েছে নবদ্বীপে ওই গঙ্গার ঘাট পার করে ওই নবদ্বীপের ঘাটে দাঁড়িয়ে আছেন আমার নিতাই চাঁদ। আর সকাল হতে না হতেই দেখবেন নদেবাসী তারা যায় গঙ্গা স্নান করতে, আর মুখে কি গায়? ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে। যেই না গৌর কথাটা শুনেছে বাবা, নিত্যানন্দ প্রভু ছুটে গিয়ে এক বৈষ্ণবের গলাটা জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, যে জন গৌরঙ্গ ভাজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। একবার ভজ হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। লহ গৌরাঙ্গে নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। হরি বল, হরি বল। নিত্যানন্দ প্রভু যে বৈষ্ণবকে জড়িয়ে ধরেছেন জিজ্ঞাসা করছে,
কে তুমি? নাম কি তোমার? আমার নাম নন্দন আচার্য। কিন্তু ঠাকুর তুমি কে? আমাকে জড়িয়ে ধরলে। তোমাকে তো কোনোদিন আমি এই নদিয়ায় দেখিনি। গৌরহরি নিত্যানন্দ প্রভু বলছে তুমি আমায় চিনবে না নন্দন, আমি বৃন্দাবন থেকে আসছি। আচ্ছা নন্দন, তুমি এই নদিয়ায় থাকো তাই না? হ্যাঁ। আচ্ছা বলতে পারো নন্দন, এখানে আমার ভাই কানাই কোথায় আছে? নিতাই গৌর হরি বল। নন্দন আচার্য এই কথা শুনে বুঝতে পেরেছেন যে ইনি আমার গৌরহরির দাদা, কিন্তু স্বীকার করছে না। ও ঠাকুর, আমি তো জানি না, তুমি একবার খুঁজে দেখো। নন্দন, তোমার ঘরে আমার একটু থাকার জায়গা দেবে? বেশ, দাঁড়াও আমি স্নান করে আসি। স্নান করে নিত্যানন্দ প্রভুকে নিয়ে নন্দন আচার্য নিজের ঘরে গেলেন। ঘরে যাবার পর চারিদিকে তুলসী বন দেখে নিত্যানন্দ প্রভু বলে উঠলেন, নন্দন কিছু খেতে দাও না, কয়দিন হলো যাত্রা করেছি, কোথাও এখনো কিছু খাইনি। ও ঠাকুর, আমার নিজেরই খাওয়া জোটে না, তোমাকে কি খেতে দেব? থাকতে চেয়েছো থাকো, খেতে টেতে দিতে পারবো না। চিন্তা করুন বাবা, ভগবানের কাছে একমাত্র ভক্তই পারে জোর খাটাতে। হ্যাঁ, সে খেতে চাইছে আর ভক্ত বলছে থাকতে চাও থাকো, খেতে দিতে পারবো না। নন্দন, এমন কথা কেন বলছো? তুমি কি ভিক্ষা করো না? করি ঠাকুর, কিন্তু কেউ তো ভিক্ষা দেয় না, তাই আর কি করব। এই যে তুলসী বন দেখছো না, এই তুলসী পাতার গঙ্গার জল নিবেদন করি, করে সেটাই সেবা করি। যদি খেতে চাও তাহলে একটা তুলসী পত্রের অর্ধেক তোমার অর্ধেক আমার, এতে কি আর ক্ষুধা নিবারণ হয় নন্দন? হ্যাঁ, আচ্ছা কি করব বলো? শোনো, আজ ভিক্ষায় যাবে, গোটা নদিয়াবাসী দাঁড়ে দাঁড়ে গিয়ে বলবে যে তুমি নিতাই চাঁদের সেবা দেবে, দেখবে সবাই তোমায় ভিক্ষা দেবে। তাই বুঝি? ঠিক আছে থাকো ঘরে, চললাম ভিক্ষায়, আমি দেখব তোমার নামের কত মহিমা। এই বলে কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে নদীবাসী দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করছে। আমায় ভিক্ষা দাও গো, কেউ আসবেন না কিন্তু। নদীবাসী ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমি নিতাই চাঁদে সেবা দেব, ভিক্ষা দাও আমায়। আমি নিতাই চাঁদে সেবা দেব, ভিক্ষা দাও আমায় একবার, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা নিতাই গৌর হরি বল, হরি বল। ভিক্ষা দাও আমায় একবার, ভিক্ষা দাও আমায় একবার, ভিক্ষা দাও আমায়। সবাই চাল ডাল পরিপূর্ণ করে দিয়েছে, ঝোলা ভর্তি করে ঘরে ফিরে রন্ধন করে নিত্যানন্দ প্রভুর সেবা দিয়েছে মা। সেবার পর নন্দন আচার্য বলে উঠলেন, দয়াময় তোমার কাছে আমার একটা বাসনা, যতদিন তুমি তোমার ভাইকে না পাবে কথা দাও আমার ঘর ছেড়ে যাবে না। কেন বলুন তো এই বাসনা? নিতাই গৌরের প্রথম মিলনটা যেন আমার কুঠিরে হয়। হরি বল, হরি বল। কথা দাও যতদিন ভাইকে পাবে না ততদিন আমার ঘর থেকে যাবে না। বেশ, এদিকে গৌরহরি তিনি স্বপ্নাদেশে স্বপ্ন দেখলেন মা ঘুম ঘরে। কি স্বপ্ন দেখলেন? তালধ্বজ রথিয়ে সংসারের রসা আসিয়া রহিল রা আমার দোয়া, আসিয়া রহিল না আমার দোয়া, আসিয়া আমার শনে হাসি কথা কয়, বলে তোমাতে আমাতে কার হবে পরিচয়, তোমাতে আমাতে কার
হবে পরিচয়। গৌরহরি স্বপ্ন দেখলেন নদিয়ার মাঝে এক মহাপুরুষ এসেছে, সেই মহাপুরুষটি দেখতে দাদারও নেই, তাই ভক্তদের ডেকে বললেন, ভক্ত নবদ্বীপে আমার দাদা এসেছে, চলো কার ঘরে এসেছে আমি দেখে আসি, দাদাকে সাথে করে নিয়ে আসি। চলো ভক্তগণ, সকলের ঘরে ঘরে গিয়ে দেখব কোথায় এসেছে সেই মহাপুরুষ। অগণিত ভক্তগণকে নিয়ে প্রভু আমার সমস্ত নদিয়ার পথে ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন নন্দনাচার্যের গৃহে। নিতাই গৌর হরি। নন্দনাচার্য দরজা খুলে দেখছে বাইরে গৌরহরি। এ কি প্রভু তুমি? হ্যাঁ নন্দন, তোমার ঘরে কি কোনো মহাপুরুষ এসেছে? হ্যাঁ, গঙ্গার ঘাটে দেখা, বলল আমার ঘরে আসবে, আমি এনেছি তাকে। তুমি কি দেখা করতে চাও? হ্যাঁ। শোনো নন্দন, আমি ভিতরে যাব তার সঙ্গে দেখা করতে, আর আমি যত সময় বাইরে না আসব তুমি কিন্তু ভিতরে যাবে না, কেমন? তাই হবে প্রভু, তাই হবে। নন্দনাচার্য বাইরে বেরিয়ে এলেন আর গৌরহরি ভিতরে প্রবেশ করলেন। হরি বল। ভিতরে প্রবেশ করে দেখছে কি, দাদা ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। কানাই, একটিবার ভাই, একটিবার দেখা দে, আর হয়তো আমি বাঁচবো না, কোথায় আছিস একটিবার দেখা দে কানাই। ওরে কানাই রে, আমি হয়তো আর বাঁচবো না, মৃত্যুর আগে তোকে কি একবার দেখতে পাবো না? হঠাৎ দরজার কাছে দাঁড়িয়ে গৌরহরি ডাকছে, দাদা, দাদা। কে? সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু দরজার দিকে তাকিয়ে গৌরহরিকে দেখে চিনতে পারছে না। এটা কি আমার কানাই? হে কি আমার কানাই? গৌরহরি বুঝতে পেরেছেন যে দাদা চিনতে পারছেন না, তাই নিজের অঙ্গগন্ধ দাদার নাসিকায় দিলেন। আর যেই না ভাইয়ের অঙ্গগন্ধ পেয়েছে, আর কি চিনতে ভুল হয়, কানাই কানাই বলে ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে। আর যেই না জড়িয়ে ধরেছে, সঙ্গে সঙ্গে গৌরহরি দাদার মুখটা চেপে ধরেছে। দাদা চুপ। ও দাদা, এমন করে কানাই কানাই বলে ডেকো না কেন? দাদা গো, কেউ জানে না, 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 আমি ব্রজের কানাই, কেউ জানে না, ব্রজের কানাই আমি, কেউ জানে না, সবাই জানে আমি নদিয়ার নিমাই, ব্রজের কানাই কেউ জানে না। সবাই জানে নদিয়ার নিমাই, ব্রজের কানাই কেউ জানে না। ও কানাই, তুই নামটাও বদলেছিস? তাহলে আমার কথা শোন, আমাকে না কেউ চেনে না, না না কেউ চেনে না, কেউ জানে না, না না কেউ জানে না, আমি ব্রজের বলাই কেউ জানে না, ব্রজের বলাই আমি, কেউ জানে না, সবাই জানে আমি পাগলা নিতাই, ব্রজের বলাই কেউ জানে না, সবাই জানে পাগলা নিতাই, ব্রজের বলাই আমি, কেউ জানে না। সে কি দাদা, তুমিও নাম বদলেছো? চলো চলো দাদা, আস্তে 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 আস্তে। কি হয়েছেটা কি আপনাদের? কি বান্ধবীরা সব চলে যাচ্ছে তাই চলে যাচ্ছে? আর একটু একটু আর একটু 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 অপেক্ষা করুন, বুঝতে পারছি ঘরে যাওয়ার জন্য মনটা ছটফট করছে। ঘরে যেতে হবে তাই না? বাড়ি যেতে হবে, অনেক দূরে বাড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আস্তে আস্তে, কথা নয়। তা কি হয়েছে মা? গৌরহরি বলছে, দাদা চলো দাদা, বাইরে অনেক ভক্ত দাঁড়িয়ে আছে, চলো তোমার সঙ্গে সকলের সাক্ষাৎ করাবো। এই বলে যেই না নিত্যানন্দ প্রভুকে নিয়ে বাইরে এসেছেন, এসে দেখছেন কি নন্দনাচার্য দেয়ালে কান পেতে সব কথা শুনেছে। গৌরহরি ডাকছে, নন্দন নন্দন। দয়াময়, কি হলো প্রভু, এমন করে চিৎকার করছো কেন? নন্দন, আমি না তোমায় নিষেধ করেছি? হ্যাঁ, আমি তো তোমার কথা অমান্য করিনি প্রভু, তুমি ভিতরে যেতে নিষেধ করেছো, আমি তো যাইনি। শুনতে তো নিষেধ করনি, সব শুনে ফেলেছি। কি শুনেছো তুমি? শুনবে, তুমি ব্রজের বাকাশে
এই তো অবধূতরা তুমি ব্রজের বাঁকা এই তো অবধূতরা তুমি ব্রজের বাঁকা শ্যাম এই তো অবধূতরা তুমি ব্রজের বাঁকা শ্যাম এই তো অবধূতরা কানাই বলাই নদিয়ায় এসেছে কানাই বলাই নদিয়ায় এসেছে তারাই তো এসেছে তারাই তো এসেছে তারাই তো এসেছে তারাই তো এসেছে ব্রজের কানাই বলাই তারাই তো এসেছে ব্রজের কানাই বলাই এবে হলো গৌরনীতা ব্রজের কানাই এবে বলাই হলো গৌরনীতা ব্রজের কানাই বলাই এবে হলো গৌরনীতা ব্রজের কানাই বলাই তারাই তো এসেছে কানাই বলাই নদিয়ায় এসেছে কানাই বলাই নদিয়া শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে শ্লোক পাঠ করছে শ্রীবাস পণ্ডিত बरहा पीड़ा नटवर बपु करनय करनिकरं बिभ्रादवश्य कनक कपीशं वैजन्त्यं चामलं रन्ध्रान विनरधार शोधाय पौरायण गोपबिन्दो बिन्दारण्यं शपदरमणं प्रवेशाद गीतो कीर्ते এদিকে দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছে আর মা সচিমা তিনি জানতে পারলেন তার বড় ছেলে বিশ্বরূপ ফিরে এসেছে জানতে পেরে পাগলিনীর ন্যায় ছুটতে ছুটতে নন্দন আচার্যের গৃহে এসে দাঁড়ালেন গৌরহরি বললেন ওমা তোমার ছেলের নাম আর বিশ্বরূপ নেই তোমার ছেলের নাম হয়েছে নিত্যানন্দ মা বললেন বাবা বিশ্বরূপী হোক আর নিত্যানন্দ হোক সন্তান ফিরে এসেছে এমন করে কোনো সন্তান মাকে কাঁদিয়ে চলে যায় বল বাবা আমায় ছেড়ে আর কোথাও যাবি না মা কথা দিলাম আর কোথাও যাব না দুই সন্তানকে মায়ের কোলে বসালেন আজ নন্দন আচার্যের গৃহে সচি মায়ের কোলে দুই ভাইয়ের মধুর মিলন তাই গৌর হরি বল সচি মায়ের কোলে বসিল ছেলে গৌর আর নিতা সচি মায়ের কোলে বসলো ছেলে গৌরানিতা আরে মায়ের কোলে বসিল ছেলে গৌর আর নিতা সচি মায়ের কোলে বসলো ছেলে গৌরানিতা এবার ভক্তগণে বদন হেরে হরি গুণ গায় ভক্তগণে ভক্তনে ভরে ভরে গুণ আজ মায়ের কোলে বসলো ছেলে গৌর আর নিতা সচি মায়ের কোলে বসলো ছেলে গৌরানি